এই হাট। এই খারাপ বলছি, খারাপ। ম্যাডাম, এই দাঁড়া, কই যাস? এই এখানে কি হচ্ছে এসব? ম্যাডাম, এই বুইরার আমি গেটে আটকানোর অনেক চেষ্টা করছি। এই বুইরা আমার কোনো কথা না শুনে আমাকে ধাক্কা মেরে ভিতরে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি নিচে যায় কাজ করেন, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি ভিতরে আসেন। ম্যাডাম, আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি সিকিউরিটিকে ধাক্কা দিয়ে কেন ভিতরে চলে আসছেন? ম্যাডাম, সেই সকাল থেকে আমি গেটে দাঁড়াইছিলাম, কিন্তু সিকিউরিটি আমাকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তাই আমি সিকিউরিটিকে ধাক্কা দিয়ে আমি ভিতরে চলে আসছি ম্যাডাম। শুনেন, এখানে শুধু লাইনে আপনি দাঁড়িয়ে থাকেন না, এখানে শত শত লোক দাঁড়িয়ে থাকে। তাই বলে কি আপনি সিকিউরিটিকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবেন? আচ্ছা ঠিক আছে, বলেন আপনার সমস্যা কি? ম্যাডাম, আপনি তো ভালো করেই জানেন আমার এই পেনশনের টাকাটার জন্য কতদিন আপনার কাছে আসছি। ম্যাডাম, আজকে যদি আমি এই পেনশনের টাকাটা না পাই তাহলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। জানেন ম্যাডাম, আমার একটি মাত্র ছেলে মেডিকেলে ভর্তি আছে। আমি এই পেনশনের টাকা যদি না পাই আমার ছেলেটার অপারেশন হবে না ম্যাডাম। ডাক্তার বলছে যতক্ষণ আমি টাকা না দিব আমার ছেলের অপারেশনটা হবে না। তাই ম্যাডাম, আপনার কাছে আমি জোর হাত করে বলতেছি আমার বিলটা পাস করে দেন ম্যাডাম। এই থামেন আপনি। ডাক্তার টাকা ছাড়া অপারেশন করবে না তো আমি কি করব? আমি কি ডাক্তার যে আপনার ছেলে অপারেশন করে দিয়ে আসবো? আর কি বললেন? আপনার বিলটা পাস করাবো? শুনেন, বিল এত সহজে না পাস করা যায় না। বিল এক টেবিল থেকে অন্য টেবিলে গেলে একটু লেট হয়। আর যদি আপনি তাড়াতাড়ি করতে চান তাহলে কিছু বলতে 50,000 টাকা দিলেই আমি চেষ্টা করে দেখতে পারি আপনার বিলটা পাস করা যায় কি না। ম্যাডাম, 50,000 টাকা আমি কোথায় পাবো? আমার কাছে তো 5,000 টাকাই নেই যে আমি ছেলের ওষুধ কিনে দেব। জানেন ম্যাডাম, আমি মাস্টারি চাকরি করছি, কোনোদিন আমি অসৎ পয়সা ইনকাম করিনি। তাই আমি হাত জোর করে বলতেছি ম্যাডাম, আমার ছেলেটাকে আপনি বাঁচান আর আমার বিলটা পাস করে দেন ম্যাডাম। শুনেন, আমি আপনার বিল পাস করতে পারবো না। 50,000 টাকা নিয়ে আসেন, তারপর আমি চেষ্টা করে দেখবো আপনার বিলটা পাস করা যায় কিনা। ম্যাডাম, এরকম কথা বলবেন না ম্যাডাম। আপনি দয়া করেন, আপনি দয়া না করলে আমার ছেলেটা মারা যাবে ম্যাডাম, আমার ছেলেটা মারা যাবে। যাবেন আপনি, যান। আমি আপনার কাজকর্ম করতে পারবো না। ম্যাডাম, এসব কি হচ্ছে? আপনি কে? আপনি ভিতরে ঢুকলেন কিভাবে? আমি এখানে কেন আসলাম সেটা আমি আপনাকে পরে বলতেছি। তার আগে আপনি বলেন, এই মুরব্বী লোকের ফাইল কেন আপনি ছুঁড়ে মারছেন? শুনেন, আপনি কে যে আপনার কাছে আমার কৈফিয়ত দিতে হবে এই ফাইলের? আমি কে সেটা যদি আপনি জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি কে যে আপনার পরিচয় জানলে আমার চোখ কপালে উঠে যাবে? আপনি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, আমি বাঘও না, ভাল্লুকও না, আমি ইন্সপেকশন অফিসার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই শুনেন, এই মুরব্বী লোকের ফাইল আপনি ছুঁড়ে মেরেছেন। তার আগে বলেন, ওনার ফাইলটা আপনি কমপ্লিট করে দিচ্ছেন না কেন? স্যার, এই ফাইলটা আমি কিভাবে কমপ্লিট করে দিব? উনি তো আসার পর থেকে শুধু আমাকে একের পর এক প্যারা দিয়ে যাচ্ছে, আমি কোনো কাজই করতে পারতেছি না। স্যার, আমি ওনাকে বললাম যে আপনি একটু ওয়েট করেন, আমি আপনার ফাইলটা পরে কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু উনি কোনো কথাতে মানতে রাজি না। যে উনি বলতেছে সাথে সাথে ওনার ফাইলটা কমপ্লিট করে দেওয়ার জন্য। স্যার, এই জন্য আমি রাগে ছুঁড়ে মারছি। এই থামেন আপনি। শুনেন, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ওনার সাথে যে ধরনের আচরণ করেছেন সবই কিন্তু দেখেছি। শুনেন, আপনার সামনে এখন দুইটা অপশন আসে। একটা হলো ওনার ফাইলের সিগনেচার করবেন, আরেকটা হলো রিজাইন লেটারের সিগনেচার করবেন। আপনি ভেবে দেখেন কোনটা করবেন। না না স্যার, আমি রিজাইন লেটারে সাইন করবো না স্যার। স্যার দেন, আমি ফাইলটা কমপ্লিট করে দিচ্ছি স্যার। চাচা, আপনি যান, আপনার ফাইল কমপ্লিট হয়ে গেছে। আঙ্কেল, এই নেন, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনি ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবেন এখন। যান। ঠিক আছে বাবা, আমি আসি বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনেন, একটু পরে আপনি আমার অফিসে আসবেন। আপনার ব্যবস্থা আমি করে নিচ্ছি। স্যার, স্যার। থাকেন আপনি এখন। আল্লাহ, কি করলাম? আমার সব শেষ হয়ে গেলো। একটু লোভের জন্যে।